বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলের। কোন দেশের? কি আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নাই। আমি যাই না বলতেছি, যাই না, কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা, ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরের থেকে ভূমিকম্প আসলো। খেলা যেই তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসছে। কয়বার? কয়বার? তারপরও আমরা বুঝতেছি না। বললাম, বলেন তো সচিব সাহেব, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? যুবকরা আবার রাগ হয়ে যাব, ব্রাজিলের গেঞ্জি গুঞ্জি আছে তো আবার না, ওইও যেতে পারে, গাড়ি গুড়ি আটকায় দিতে পারে, ঠিক না? বইলা রাখমু 999। আবার যদি গাড়ি গুড়ি আটকায় দিল। আমি জিজ্ঞাসা করলাম, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? তো সচিব সাহেব বলতেছিল 1% চিনে কিনা আমি সন্দেহ আছে। কয় পার্সেন্ট? আমি কিন্তু যাই না বলতেছি। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, আর্জেন্টিনা? কয় এটা তো আরো কম, কেননা পুরা ব্রাজিলে মাত্র 500 থেকে 700 বাংলাদেশি আছে। কত কত? অথচ বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলের। কোন দেশের? কি আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নাই। আমি যাই না বলতেছি, যাই না, কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা, ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরের থেকে ভূমিকম্প আসলো। খেলা যেই তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসছে। কয়বার? কয়বার? তারপরও আমরা বুঝতেছি না। যাক, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল প্রথম মরে সবচেয়ে বেশি কি শিশু, দ্বিতীয় আল্লাহ যুবককে বলে যৌবনের সিঁড়িতে পা দিয়া হারায়া যাইস না। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, যৌবনের সিঁড়িতে পা দিয়েই হারায়া যাইস না।